কাছে ছুটে আসবে। আমার কাছে ছুটে আসার পরে আমাকে বলবে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ রাসূল বলবেন অসম্ভব, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাবে এটা হতে পারে না। আমার উম্মতকে আগে আমি জান্নাতে নিয়ে যাব, তারপর তোমাদের জন্য সুপারিশ। আমরা একটা তাকবীর দিতে পারলাম না, সুবহানাল্লাহ বলতে পারলাম না। বলছে আস্তে করে বলছেন না। দেখেন আচ্ছা আমি তো শুরু করলাম, আমি একটু বলেছি তাহলে আমার সম্মানিত মানে আমার জেঠো বড় আব্বা, আমার আব্বার বড়, সবাই তো চিনেন নাকি আলিক। অথচ আমরা পেট ভরে খাই, শরীরটা হারাম। আমার রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার নবী বলেন সাহাবীরা, যার শরীর হারাম খাবার দিয়ে গঠিত, যে মানুষগুলোর শরীর হারাম খাবার দিয়ে গঠিত, এই শরীরগুলো যত নামাজ হজ যাকাত করুক না কেন কোনো লাভ হবে না। এই সমস্ত হারাম শরীর সোজাসুজি চলে যাবে জাহান্নামে। আল্লাহ মুনশিক দিকে ভয় করে না, ওই যে আলেমেক দিকে ভয় করে না, প্রধানমন্ত্রীর দিকে ভয় করে না, বাদশাহ দিকে ভয় করে না, কাউকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই কিন্তু সমান, সমান না। প্রধানমন্ত্রী আগমন ছাড় আসতেছে।